এই ভাই সরেন। মণ্ডপ থেকে আমাদের হিন্দু ভাইয়েরা, বসেন বসেন। আমাদের বিএনপি নেতৃবৃন্দ, আমরা প্রতীক্ষায় ছিলাম, তিনি আমাদের মধ্যে চলে আসছেন। আপনারা এখানে সেখানে জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আমাদের প্রধান অতিথি চলে যাচ্ছেন, তিনি কুশলাদি বিনিময় করতেছেন। ভাইদের শরীয়তপুর দিনের এবং জেলা নেতৃবৃন্দকে সামনে আমার পরিবার, আমি আমার পরিবারের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী, আপনাদের প্রিয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেবের পক্ষ থেকে আমার পরিবার, আপনাদের সবাইকে আমার ঈদের শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি দাদা একটা গান গিয়েছেন, কি গান গিয়েছেন দাদা? বড় জানতে ইচ্ছে করে অপু ভাই তুমি আগের মতো আছো কিনা? বদলাই গেছি, বদলাইছি দাদা। আপনার উত্তরটা, আপনার গানের উত্তরটা দাদারা দিয়ে দিলেন। আমার কাছে আপনারা হচ্ছে আমার পরিবার, আমার ভাই, আমার বোন, যেমন আমার কাছে আমার পরিবার, আপনারাও আমার কাছে এরকম পরিবার। মাত্র 2.5 মাসের আপনাদের সাথে আমার যে বন্ধন, এই বন্ধনে আপনারা আমাকে যে ভালোবাসায় অভিষিক্ত করেছেন, এটা আমি বিশ্বাস করি আমার রক্তের ভাই বোনরাও এইভাবে আমাকে ভালোবাসা দিয়ে এইভাবে অভিষিক্ত করে নাই। আপনারা যে ভালোবাসাটা আমাকে দিয়েছেন, আপনারা বলতেছেন আপনারা হিন্দু। আমি ইলেকশন নির্বাচনের আগে 2টা কথা বলেছিলাম, আমাকে আমার অনুষ্ঠানে 2টা কথা আপনারা বলবেন না। একটা হচ্ছে আপনার সংখ্যালঘু, আরটা হচ্ছে আপনি হিন্দু। এই কথাটা আমি বলেছিলাম কোথায়, কারো মনে আছে? কোথায় দাদা? আপনাদেরকে আমি বলেছিলাম আপনারা সংখ্যালঘু না, আপনারা বাংলাদেশী। আমি এইটা শুনতে আপনাদের কাছে ভালোবাসি যে আপনারা বাংলাদেশী। এই গোসাইরহাট শরীয়তপুরের দামুডা বেদেরগুঞ্জে আমার যেমন পরিচয় আমি বাংলাদেশী, আপনার পরিচয় তদ্রুপ, আপনি বাংলাদেশী। আপনার ডাকঘর গোসাইরহাটের ইদুলপুর ইউনিয়ন, আমারও ডাকঘর গোসাইরহাটের ইদুলপুর ইউনিয়ন। যদি আমার পরিচয় আমি শরীয়তপুরের বাসিন্দা হয়, তাহলে আপনার সংখ্যালঘু কিভাবে হবে বলেন তো কথাটা? আমি মুসলমান ধর্মের আল্লাহ বিশ্বাসী, আমি আল্লাহ বলি, আপনি ঈশ্বর বলেন নাকি?